চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর সানি মোহাম্মদ এবং তার সহধর্মিণী সোহানা মোহাম্মদ। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাদের দুজনকে একই সাথে পেয়ে খুবই বেশি ভালো লাগছে। শুরুতে একটু সানি ভাইকে জিজ্ঞেস করতে চাই যে রিসেন্টলি কাজ নিয়ে এখন কি কি ব্যস্ততা চলছে এবং আমরা নতুন কি চমক পাচ্ছি? রিসেন্টলি আমি এখন বাবার কাজ করতেছি। অবভিয়াসলি মান্নান মোহাম্মদ আমার বাবা, 18 বাংলার উনি চিফ মিউজিক ডাইরেক্টর, ওনার কাজ করছি এবং আর অনারেবল ডক্টর মাহফুজুর রহমান চেয়ারম্যান, ওনার কাজ করছি। অ্যান্ড আমি পাশাপাশি কিছু নাটকে ব্যাকগ্রাউন্ড মিউজিক করি, ঈদের কিছু কাজ করছি। আচ্ছা, বেশ দারুণ। আমরা জানি যে আপনার বাবার কথা বলছিলেন, তিনি অসম্ভব সুন্দর গান করেন এবং সেই সাথে গান লিখেন, গানের সুর করেন। তার সুবাদেই কি আপনার গানের সাথে পথ চলাটা শুরু, নাকি নিজের ভালোবাসা বা ভালো লাগার জায়গা থেকে শুরু করেছিলেন? 100% এটা বাবার কারণেই, এটা যেহেতু আমার ব্লাড লাইনে আছে এটা মিউজিক। আমি ছোটকাল থেকেই বাবার দেখতাম, বাবাকে ফলো করতাম, বাবাকে দেখতাম বাবা কীভাবে হারমোনিয়াম প্লে করতো, কীভাবে তিনি স্ট্রাগল পিরিয়ডটাও আমি দেখেছি বাবার, আমার মারও এবং সাকসেস পিরিয়ডটাও আমি দেখেছি। আলহামদুলিল্লাহ সব দিক থেকেই আমি দেখেছি, শিখেছি বাবার কাছ থেকে। এবার একটু সোহানা আপুর কাছে আসতে চাই যে আপনি যে ফ্যামিলিতে এখন আপনার জীবন শুরু করেছেন, সেটা কিন্তু একটা মিউজিক বোনা একটা পরিবার এবং আপনার শ্বশুর মান্নান মোহাম্মদ অসাধারণ একজন সঙ্গীত শিল্পী, সেই সাথে ডিরেক্টর, সব কিছু মিলিয়ে এই যে এত, এবং আপনার হাজব্যান্ডও খুব সুন্দর গান করেন, গান লিখেন। এমন একটা সঙ্গীত পরিবারে যাওয়ার পরে এখন আপনার জীবনের যে টার্নিং পয়েন্টটা, বা আপনি গান করছেন না তাও তবুও এমন একটা সুন্দর পরিবারে, গানের পরিবারে আসার পর জীবনটা এখন পথ চলাটা কেমন হয়েছে? খুব সুন্দর। আমি সর্বপ্রথম থ্যাঙ্কস জানাই আল্লাহকে যে এই ধরনের একটা পরিবারে আমি আসতে পারছি। তারা খুব ভালো, মিশুক, আলহামদুলিল্লাহ। সারাদিন গান বাজনা সব কিছুতেই আমরা খুব মিলেমিশে কাজকর্ম করি। এবং আমার যে শ্বশুর আছেন মান্নান মোহাম্মদ, উনি সবসময় কোনো কিছু কাজ করতে গেলে গানের বিষয়ে আমাদের সাথে ডিসকাস করেই করেন যে মা এটা কেমন হয়েছে, গানটা শোনায় না, মা দেখো তো কীরকম হয়েছে। আর আমার শাশুড়ি যে আছেন, উনি গান লেখার সময় আমি ওনার পাশেই থাকি যে মা এই গানটা এরকম হয়েছে বা এরকম, কোনটা ভালো হবে, কোন লাইনটা একটু চেঞ্জ করা যাবে, এই ধরনের আর কি। আমি অনেক হ্যাপি আছি আমাদের এই ফ্যামিলিতে। আচ্ছা, সন্ধ্যে কি গান করা হয়েছে আপনার কখনো? না, আমি খুব গান পছন্দ করতাম আচ্ছা ছোটবেলা থেকেই। এবং আমার যে মা আছেন, উনিও একটু গান করে, ওনার সুর অনেক সুন্দর, কিন্তু এভাবে কখনো গান করা হয়নি। এখন মাঝে মধ্যে আমার মা এবং আমার শ্বশুর একসঙ্গে গান করে। আচ্ছা, পরিবারের সবাই যখন গানের সাথে সম্পৃক্ত, তখন নিজের মনেও কি অজান্তেই গুনগুন করে গান চলে আসে? যে আসে মাঝে মধ্যে, আমার হাজবেন্ড আমি গান করি, আচ্ছা রুমের মধ্যে গান করে। হ্যাঁ, আচ্ছা, বেশ দারুণ। এবার একটু আপনার কাছে আমরা একটি সুন্দর গান শুনতে চাই। এই সুন্দর সকালে কোন গানটি আমাদেরকে শোনাবেন? আমি ডক্টর মাহফুজুর রহমানের একটা কম্পোজিশন করেছিলাম, বাবার একটা গান, গত ঈদে এটা রিলিজ পেয়েছিল, তোমার চোখ দুটি। গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একটু ওয়ালস দাদরা টাইপের গান আর কি গানটা। আমি জাস্ট একটু চাল্লাইন একটু। তোমার চোখ দুটি ছুঁয়ে দেখেছি, চোখ বলে আমায় দেখো, তোমার চাঁদ মুখ ছুঁয়ে দেখেছি, মুখ বলে ছুঁয়ে দেখো, আমার মনার চোখ বলে কি দেখো, তুমি শুধু আমার থেকো, তুমি শুধু আমার থেকো। বাহ, খুব সুন্দর একটি গান শুনলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব ভালো গান করেন, তবু মিউজিক ডিরেক্টর হওয়ার সিদ্ধান্তটা কেন নিলেন, সঙ্গীত শিল্পী না কেন? মিউজিক ডিরেকশন অ্যান্ড সিঙ্গিংটা হচ্ছে টোটালি দুইটা টু ডিফারেন্ট। আমাদের তো গাইতেই হয় আসলে, মিউজিক করার সময় তো আমাদের গাইড, ম্যাক্সিমাম টাইম আমি গাইড দেই এবং ও আমাকে অনেক হেল্প করে হামিংগুলি দেওয়ার জন্য, ইয়েতে ওইসবে। তো সিঙ্গিংয়ে আমি অতটা, আমার বাবা অনেক ফোর্স করছে আমাকে, করেছে অনেক সময় যে সিঙ্গিং করো, তোমার গলা মোটামুটি ভালোই। আমি বলছি না, আমার মিউজিকটা আমি ভালো বুঝি, আমি ওইটাই করতে চাই কন্টিনিউ। আচ্ছা,
আপুর সাপোর্টিভের কথা বলছিলেন যে তিনি আপনাকে অনেক সাপোর্ট করেন, আর কিভাবে সাপোর্ট করেন আপনাকে গানের ক্ষেত্রে? গানের ক্ষেত্রে অনেক সময় আমি যেমন আমার একটা হোম স্টুডিও যেখানে আমি কাজ করি, আপনাদের সবার কাজ। আমি এখানে যখন কাজ করি আমি বেশিরভাগ রাতে বেশি কাজ করতে পছন্দ করি। তো ওই সময়টা ও 1টা 2টা 3টা এরকম রাত হয়ে যায়, তো ওই সময়টাও আসে, এসে আমাকে কফি বানায় দেয়, নাহলে চা বানায় দেয়, একটু সাপোর্ট করে আর কি, যে কেমন হলো একটু গানটা শোনাই, এইভাবেই আর কি। আচ্ছা, এবারে আপুর কাছে জানতে চাই যে ভাইয়া তো এখন কাজ নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আছে, অবশ্যই ভাইয়া কি পারফেক্টলি সময় দিতে পারছেন আপনাকে? না, একটু তো বিজি থাকবে কাজে। সেখান থেকে কি রাগ হয়? না না, রাগ হলেও আমি ওটাকে ওর কিছু মনে করি না, কারণ সেটা ওর কাজের সময় একটু স্যাক্রিফাইস করতেই হবে, তো ওইটা আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না। যেহেতু আমরা আপনার বাবা মান্নান মোহাম্মদের কথা বলছিলাম, বাবা হিসেবে তো তিনি গানের জগতে, আপনার অবশ্যই বাবা, কিন্তু গানের জগতে কিন্তু তাকে রাজা বলা যায়। তিনি যেভাবে গান দর্শকদেরকে উপহার দিয়েছেন এবং যে ধরনের গানগুলো আসলে মানুষের মন ছুঁয়ে গেছে, একটা আলাদা রকম জায়গা করে নিয়েছেন গানের জগতে। বাবার কাছ থেকে কতটুকু নিতে পেরেছেন তার শিষ্য হিসেবে বা সন্তান হিসেবে? আমি ইটস লাইক যখন বাবা স্টার্টিং পিরিয়ড ছিল তখন থেকে আমি বাবার জন্য টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে যেতাম। একটা সময় ছিল, আমি দেখেছি ওই সময়টা প্রাইম টাইম ছিল বাবার, ওই সময়টা মানে সে আমাদেরকে সপ্তাহে একদিন দেখা হতো, এরকম একটা বিষয় ছিল। তো ওই যে স্টুডিওতে যাওয়া, বড় বড় বিজ্ঞ লোকদের সাথে দেখা হওয়া, ওই জিনিসগুলি ইয়ে করা, এবং আমি কখনো এই স্টুডিওতে যেয়ে আমি কখনো বসতাম না ওনাদের সামনে, আমি দাঁড়ায় থাকতাম, ইয়ে করতাম। তো বাবা দেখতাম তার খাওয়ারও সময় ছিল না, সে কম্পোজিশন করে একসাথে 2টা কিবোর্ড বাজাইতো আর কি, এরকম একটা ইয়ে ছিল। তো ওই জিনিসগুলি দেখে যে বাবা যদি পারে তো ওয়াই নট মি, পারবো না কেন? তো বাবার কাছ থেকেই ইউনো। অ্যান্ড একটা জিনিস হচ্ছে যে আমরা বংশগতভাবে, আমার দাদা গান করতেন, আমার দাদা মানে একটা মানে ওই মুহূর্তটা আর কি খুবই মিস দ্যাট অ্যাকচুয়ালি। ওই মুহূর্তটা সন্ধ্যার সময় একটা পার্টি বিছায় আমাদের উঠানে একটা সঙ্গীত আয়োজন করা হতো। তো ওই সময়টা ওইখান থেকে মানে আমি দেখি নাই, মানে ওরকম এক্সপিরিয়েন্স হয়নি আমার, কিন্তু বাবার মুখে শুনেছি যে ফোক গানগুলি, আমাদের রংপুরের ফোক গানগুলি ওইগুলি করতেন, ইয়ে করতেন। সো আই থিঙ্ক ওই ব্লাড লাইন থেকেই কন্টিনিউটি আমার কাছেও চলে আসছে। আচ্ছা, বেশ দারুণ। এখন তো আমরা মিউজিকের যে ধরনটা দেখি, প্রচুর কিন্তু সিঙ্গার তৈরি হচ্ছে এবং প্রচুর কিন্তু গান তৈরি হচ্ছে, যার কারণে তো এবং গানের সাথে সাথে কিন্তু মিউজিক ভিডিওটা এখন একটা ট্রেন্ডি বিষয় হয়ে গেছে। আগে একটা সময় ছিল আমরা টিভি, ক্যাসেট, সিডিতে গান শুনতাম, এখন তো মিউজিক ভিডিওটা ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেছে। তো দর্শকদের কাছে যে পরিবর্তনটা, এটা আপনাদের কাছে কেমন লাগে এবং নতুন প্রজন্মদের জন্য আসলে আমরা কতটুকু, দর্শক যারা গান চাইছি যেরকম, স্পেশালি মিউজিক যারা ডিরেক্টর রয়েছেন তাদের কিন্তু অনেক গুরু দায়িত্ব থাকেন, সেইভাবে গানের কথাগুলো লেখা, তার উপরে দর্শকদেরকে সেইভাবে পারফেক্টলি প্রেজেন্ট করা। মিউজিক ডাইরেক্টর হিসেবে কতটুকু মনে করছেন দর্শকদেরকে দিতে পারছেন? আমার নাটকে হাতে খড়ি হচ্ছে ডিরেক্টর সজীব মাহমুদ, তার মাধ্যমে নাটক দিয়ে আমি আর কি প্রথম কাজ করেছি। তারপরে আমি বিভিন্ন ডিরেক্টরদের সাথে কাজ করছি। তো এমনও কিছু ডিরেক্টর আছে, আমাকে বলা হয়েছে যে আপনি ওই তামিল মিউজিক থেকে আমাকে একটু করে দেন এভাবে। তো আমি বলছি দেখেন ভাই, আমার রক্তে এটা নাই, এইটা আমি করতে পারবো না, ঠিক আছে। এরকম অনেক চলেও গেছে আমার কাছ থেকে, আলহামদুলিল্লাহ আই এম ফাইন এটাতে। তো জিনিসটা হচ্ছে যে আমাদের কালচারটা, আই থিঙ্ক এটা আমাদের ভোলা যাবে না, আমাদের কালচারটাকেই, যেমন ইন্ডিয়া তাদের কালচারটাকে আজকে ওয়ার্ল্ড ওয়াইড করে ফেলেছে, তো ওয়াই নট আস, আমরা কেন পারবো না? আচ্ছা, এবং আমরা কিন্তু দেখছি প্রচুর গান রিমেক হচ্ছে এবং পুরোনো দিনের গানগুলোকে আরো বেশি মিউজিক দিয়ে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সেই জিনিসগুলি মানে আমাদের সেই বল আব্দুল করিম ওনার গান, তারপর আমাদের রংপুরের ফোক সংগুলি, বিভিন্ন নেত্রকোনার ফোক সংগুলি, এইগুলি কিন্তু আজকাল রিমিক্স হচ্ছে এবং এইগুলি ওয়ার্ল্ডের মধ্যে ছড়ায় যাচ্ছে এই জিনিসগুলি। সো আমার বাবার গান, অনেক গান আছে, আমি এখনো গ্রামে একটু বেড়াইতে গেলে মাঝে মধ্যে আমি শুনি অজপাড়া গায়ে বাবার গান চলতেছে, গাচ্ছে মানুষ মানে শুনতেছে মোবাইলে। সো এই ট্রেন্ডগুলি এখন যেন মিসিং আসলে। আচ্ছা, একজন সঙ্গীত শিল্পীর জন্য তো দেখা যায় মৌলিক গান থাকাটা খুবই জরুরি। অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে আপনি কি চিন্তা করছেন যে আসলে মৌলিক গান থাকাটা কি প্রয়োজন, নাকি যে আমরা যেটি করছি, রিমেক করছি, কভার করছি, সেটা ইম্পর্ট্যান্ট?
মৌলিকটা তো ডেফিনেটলি বেসিক, আমাদের পরিচিতির জন্য একটা সিঙ্গারের পরিচিতির জন্য একটা মৌলিক গান অবশ্যই দরকার। আপনি সারা জীবন যদি রিমিক্সই করে যান তাহলে মানুষ আপনি কতটা মূল্যায়ন করবে না, অতটা ইয়ে করবে না। আপনার একটা গান থাকতে হবে যে ইটস মাই সং, এটা আমার গান, ইউনো, দ্যাটস ম্যাটার করে ডেফিনেটলি। আমি অত বড় আর্টিস্টও না, অত ইয়ে না, আমি জাস্ট বললাম আর কি আমার। না ডেফিনেটলি, কারণ আপনাদের তো অনেক বেশি সব কিছু নিয়ে আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেমন একটা গান তৈরি করা, গানের সাথে সেভাবে সুরটা দেওয়া এবং সেই সাথে আবার এমন একজন সিঙ্গারের হাতে সে গানটি তুলে দেওয়া যাতে সেইভাবে আপনি যেভাবে আপনার চিন্তাধারায় গানটি লিখেছিলেন যেন সে সেভাবে রিপ্রেজেন্ট করতে পারে। ডেফিনেটলি অনেক বড় একটা, এবং প্রত্যেকটা ডিরেক্টরের কাছে কিন্তু গানগুলো তার সন্তানের মতো, নিজ হাতে তৈরি করার মতো। আচ্ছা, এবার একটু আপুর কাছে আসতে চাই যে আসলে হাজবেন্ড হিসেবে তো ভাইয়া বলছিলেন যে কাজে ব্যস্ত, তারপর আপনাকে সময় দেন এবং আপনিও সেটা অ্যাডজাস্ট করে ফেলেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় ভাইয়া যদি সিঙ্গার হতেন তাহলে কি বেটার করতেন, নাকি এখন যেটা উনি মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন সেটাতেই ওকে? ওর কণ্ঠে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ একদম। হ্যাঁ, তো ও মানে মিউজিকটা ও তো করতেছেই, পাশাপাশি কাজও করছে। এখন আমার কাছে মনে হয় যে ওর কাছে ও যদি করতো অনেক বেটার করতো, দুইটা করলে আমার কাছে ভালো লাগতো আর কি। আচ্ছা জি। এবং প্রত্যেকটা শিল্পীর কিন্তু থাকে যে প্লেব্যাক করার একটা ইচ্ছা থাকে, তো অ্যাজ এ মিউজিক ডিরেক্টর আপনার কোনো গান কি কোনো সিঙ্গার প্লেব্যাক করেছেন কিনা? হ্যাঁ ডেফিনেটলি, আমার তিনটা গান অলরেডি রিলিজ হয়েছে নাটকের, অ্যান্ড মাশাআল্লাহ ভালোই 1.5 মিলিয়ন ভিউজও হয়েছে। কিছুদিন আগে একটা নাটক, আয়মান সাদিকের একটা নাটক, অল্প কিছুদিন পরের গল্প, এই নাটকটা আরটিভিতে রিলিজ হয়েছিল। নাটকটা ভালো সাড়া ফেলেছে। আচ্ছা, এখন তো ভাইরালের যুগ চলছে, সবকিছুই যেন এমন এমন কিছু শিরোনামের গান আমরা দেখতে পারি যেগুলো আসলে ভাইরাল হওয়ার জন্যই কি বানান আই ডোন্ট নো, বাট দর্শকরা সেটি কিন্তু প্রচুর দেখছেন। তো এই বিষয়টা অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে আপনার কাছে কেমন লাগছে? দর্শকদের রুচির কি আসলে পরিবর্তন হচ্ছে কিনা? আমার যত এক্সপেরিয়েন্স, আমি কিন্তু আজকে এই মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আমি দেখেছি মিউজিক ইন্ডাস্ট্রি কিভাবে হয়েছে আমার বাবার মাধ্যমেই। বাবার হাত ধরে আমি অনেক বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছি, আমি কাজ দেখেছি। ইটস বিন 20 ইয়ার্স আমি কাজ করতেছি বাবার সাথে, মিউজিক শিখছি, মিউজিক করতেছি। এখন বিষয়টা যে ওই গান আমরা যতই ইয়ে করি, বানাই কিংবা ইয়ে করি, আমাদের সেই ধরনের শিল্পী আজকাল তৈরি হচ্ছে না। আপনারা মাশাআল্লাহ খুব ভালো কাজ করছেন, আপনাদের গান আমরা ঈদের সময় দেখি, শুনি, খুব ভালো লাগে। এবং আমার অনেক গান আপনি লিখেছেন। লিখিনি, সরি, কম্পোজিশন করেছে আমার মা লিখেছেন, নাজমা মোহাম্মদ, উনি লিখেছেন। তো মাশাআল্লাহ আপনারা খুবই ভালো কাজ করছেন এবং আগামীতে ভালো কাজ করবেন, দোয়া করি। জি অবশ্যই। গানের এই যে পরিবর্তনটা, এবং গানের সাথে কিন্তু দেখা যায় দর্শকরাও কোয়ালিটিফুল কিছু দর্শক আছেন যারা কিন্তু কোয়ালিটিফুল ভিডিও এবং গানই তারা দেখতে পছন্দ করেন। নট অনলি কিছু, আই থিংক ওভারঅল এখন সবাই স্মার্ট। হ্যাঁ, এখন সবাই স্মার্ট, কারণ কি সবার কাছে স্মার্টফোন আছে, সবাই এখন ডিজিটাল যুগ, এখন সবাই স্মার্ট এবং সবাই মিউজিক সাউন্ড ক্লিয়ারেন্স সব কিছু বোঝে, এডিটিংটা বোঝে, মিক্সিং মাস্টারিংটা বোঝে। মানুষ ক্লিয়ার সাউন্ড শুনতে চায়, মানুষ সেই আগের ইয়েটা শুনতে চায় না। এখন মানুষ সবাই ক্লিন একটা কিছু শুনতে চায়, যেটাই শ্রুতিমধুর হবে সেটাই কিন্তু নাড়া দিবে, ভাইরাল হবে, ট্রেন্ডি হবে, এটাই হবে। কাজ নিয়ে আর ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কাজ আছে। ঈদে আপনাদের কাজ করতেছি, কম্পোজিশন করছি বাবার মাধ্যমে, অ্যান্ড অনারেবল আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর মাহফুজুর রহমান, ওনার মাধ্যমে, ওনার এই অপরচুনিটির কারণে আজকে আমরা কাজ করতে পারতেছি, কাজ করছি। অ্যান্ড কিছু নাটক আছে, করতেছি। অ্যান্ড দোয়া করবেন, আসলে ইনশাল্লাহ সামনে আরও আপনাদের সবার দোয়ায় সামনে আরো এগিয়ে যেতে চাই। এবং আপনার কম্পোজিশনে তো অনেক গান আমাদের এটিএন বাংলাতে যায়, আমরা গান করি। অবশ্যই আপনার কাছে এটিএন বাংলার প্রত্যাশাকে এবং এটিএন বাংলাকে কি বলার আছে? এটিএন বাংলা ইজ দ্য ফার্স্ট স্যাটেলাইট চ্যানেল in this country, এই বাংলাদেশে প্রথম স্যাটেলাইট চ্যানেল। এর উপরে আর কিছু বলা যায় না আসলে, অ্যান্ড আমাদেরকে এরকম অপরচুনিটি করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এটিএন বাংলা, অ্যান্ড থ্যাংক ইউ। এবং আমাদের অনেক ভালো লেগেছে আজকে কথা বলতে পেরে, এবং আপনি গানও শুনিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। জি। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।